যে গুরু ব্রহ্মের আসন শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রতিষ্ঠা করেছেন। তার উদ্দেশ্য, তিনি কেন গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করেছেন, তার লক্ষ্য কি ছিল, এই বিষয়ে আমরা আলোচনা করব। আর গুরু ব্রহ্মের উপাসনা, দুটোই বিষয়ে, গুরু ব্রহ্ম আসন প্রতিষ্ঠা এবং গুরু ব্রহ্মের উপাসনা আলাদা বিষয় নয়, দুটোই সংযুক্ত বিষয়। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি বিষয়ের উপরে, যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কেন গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করেছেন। আমরা সবাই জানি, যারা সদ্গুরুদেব হয়েছেন, যারা অবতার হয়েছেন, বা যারা সম্প্রদায় প্রবর্তক আচার্য হয়েছেন, সবাই তাদের যে ইষ্টদেব, সেই ইষ্টদেবের উপাসনা প্রণালী প্রবর্তন করেন। তাৎপর্য হচ্ছে, তিনি যেমন, আমরা যদি বৈষ্ণব সম্প্রদায় দেখি, বৈষ্ণব সম্প্রদায়ও অনেক ভেদ প্রভেদ আছে। যারা কৃষ্ণের উপাসক, তারা মুখ্য রূপে ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণের মন্দির স্থাপনা করেন, আর তারা রাধা কৃষ্ণের উপাসনা করেন। আর কেউ কেউ কেবল গোপাল কৃষ্ণের উপাসনা করেন, কেউ বাল কৃষ্ণের উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ উপাসক যারা, তারা কৃষ্ণের উপাসনা করেন। আবার যারা রামের উপাসক, রামেরও বিবিধ উপাসক আছেন। বাল রূপ রামের, রামলালা যাকে বলা হয়, তার উপাসক আছেন। আর সীতারামের উপাসক আছেন। এইরকম বিবিধ রূপ উপাসক আছেন। কিছু হনুমানের উপাসক আছেন, কিছু শিবের উপাসক আছেন, কিছু শাক্ত আছেন যে শক্তির উপাসনা করেন। তাদের মন্দিরে মা কালীর মূর্তি বা দুর্গা দেবীর মূর্তি থাকে। এইরকম বিবিধ উপাসনা প্রণালী আমাদের এই যে সনাতন বৈদিক পরম্পরায়, যারা আমরা আধুনিক যুগে নিজেকে হিন্দু বলে বলছি, তাদের মধ্যে প্রচলিত আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজ চতুসাধন সিদ্ধ মহাপুরুষ, এটা আমরা সবাই জানি। যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি সবাই জানি, সেটা বিশেষ আলোচনার বিষয় নয়। তিনি তন্ত্র সাধনায় সিদ্ধ, এক রাত্রির চিতা সাধনায় মহামায়া তারাকে নিজের মনোময় মূর্তি সহধর্মিণী সুধাংশু বালা রূপে তিনি প্রাপ্ত করেছিলেন। জ্ঞান সাধনায় তিনি সিদ্ধ, নির্বিকল্প সমাধি বিচ্ছিত মহাপুরুষ। যোগ সাধনায় তিনি সমাধি লাভ করেছেন। আর প্রেম সাধনায়ও সিদ্ধ তিনি। প্রেম সাধনায়, ভাব সাধনায় তিনি সিদ্ধ হয় জগৎ ব্যাপী সেই পরমেশ্বরকে দর্শন করেছেন। তো তিনি নির্বিকল্প সমাধি থেকে যখন বিধান লাভ করলেন, বা নির্বিকল্প সমাধিতে যখন তিনি ছিলেন, সেই নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে যখন একাত্ম ভাবে অবস্থান করছিলেন, তার জীব সত্তা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি যখন ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হলেন, বা সেই জ্যোতির্ময় মণ্ডল, অনন্ত অখণ্ড সেই যে জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে যখন তিনি বিলীন হয়ে গেলেন, নিজের ব্যক্তি সত্তা যখন হারিয়ে ফেললেন, তখন তিনি কি অবস্থায় ছিলেন, কেমন ছিলেন, বা কতক্ষণ ছিলেন, সেটা তিনি ব্যক্ত করতে পারছেন না। বলছেন, পুরাইলে বাক মোর। অনেকক্ষণ পরে তার মধ্যে একটা ভাবের উদ্রেক হলো যে আমি গুরু।
একটা কেন্দ্রবিন্দু ধারণ করলো যে আমি গুরু। সেই গুরু ভাব নিয়ে তিনি বিস্থান লাভ করলেন। আমরা সবাই জানি নির্বিকল্প সমাধি থেকে কেউ বিস্থান লাভ করতে পারেন না। কারণ অজ্ঞান নষ্ট হয়ে গেলে আর শরীর, অজ্ঞান প্রসূত যে শরীর, মানে অজ্ঞান থেকে উৎপন্ন যে কারণ শরীর পর্যন্ত যখন নষ্ট হয়ে যায়, কারণ শরীর মানে অজ্ঞান যখন নষ্ট হয়ে যায়, তার ফিরে আসার সম্ভাবনা থাকে না। কিন্তু জগৎগুরুর ইচ্ছায়, গুরুর গুরুভাব নিয়ে তিনি ফিরে এসেছিলেন, আর পূর্ব শরীরে ফিরে এসেছিলেন, আর তার মধ্যে সেই জগৎগুরুর ইচ্ছাই লীলায়িত হয়েছিল। সেই জগৎগুরুর ইচ্ছায় তিনি গুরুভাব নিয়ে এসেছেন। আর গারোহিল যোগাশ্রমে যখন ছিলেন, তখন মহামায়া তাকে প্রেরিত করলেন, তুমি তো গুরুভাব নিয়ে এসেছো, তোমাকে সংসারে যেতে হবে, ত্রিতাপক্লিষ্ট জীব কে উদ্ধার করতে হবে। জীব উদ্ধার হচ্ছে তোমার কাজ। তুমি এইখানে আমার সঙ্গে এইভাবে আনন্দে থাকলে সেই কাজ কিন্তু হবে না, তোমাকে লোকালয়ে যেতে হবে। তখন নিগমানন্দ দেব বললেন যে জগতে অনেক গুরু আছেন, আমি আর ওই রকম একজন গুরু হতে চাই না। তো বললেন তুমি কি চাও? না, আমি চাই আমার যারা অনুগত শিষ্য হবে তারা যাতে এক জন্মে মুক্তি লাভ করে। মহামায়া বললেন তথাস্তু। তারপরে ঠাকুর মহারাজ নিগমানন্দ দেব বললেন যে আমার শিষ্য হয়েও যদি বিরোধিতা করে, তার মুক্তি যাতে 3 জন্মের বেশি না লাগে। মহামায়া তথাস্তু বললেন। এই প্রকার মহামায়ার দ্বারা প্রেরিত হয়, আর তার কাছে থেকে কন্ট্রাক্ট করে তিনি গুরুগিরি করার জন্য লোকালে এলেন এবং গুরুগিরি প্রারম্ভ করলেন। এইটা ভূমিকা রূপে আমি এই জন্য বলছি, এর তাৎপর্য আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে এই কথাগুলো, কিন্তু তাও আমি স্মরণ এই জন্য করে দিচ্ছি। এর তাৎপর্য হচ্ছে ঠাকুর মহারাজ চেয়েছিলেন আমাদের মতো যারা অনধিকারী মানে একবার নিম্ন কোটির অধিকারী, অধম অধিকারী যেটাকে বলা হয়, ঠাকুরের ভাষায় যদি বলি পচা গলা ধসা যারা আমরা আছি, তো আমাদেরকেও এক যদি তার অনুগত শিষ্য হয়ে থাকতে পারি, তাহলে আমাদেরকে এক জন্মে মুক্তি দেওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ। আর যদি তার মতো ঠিকঠাক আমরা হতে নাও পারি, তাহলেও 3 জন্মে মুক্তি তিনি দেবেন, এইটা তিনি চুক্তিবদ্ধ। আপনারা জানেন ভগবান গীতায় বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ভগবান গীতায় বলছেন বহুনাম জন্মনামন্তে, অনেক জন্মের পরে জ্ঞানবান। কেমন জ্ঞানবান? না বাসুদেব সর্বম, এই প্রকার যে জ্ঞানবান সে আমাকে প্রাপ্ত করে। আরেকটা জায়গায় ভগবান গীতায় বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম ব্যক্তি তত্ত্বতঃ। মানে এই কোটি কোটি মানুষের মধ্যে কেউ কেউ আমাকে জানার জন্য চেষ্টা করে, আর যারা আমাকে জানার জন্য চেষ্টা করে তার মধ্যেও বিরল কেউ কেউ আমাকে প্রাপ্ত করে। তার মানে আত্মজ্ঞান লাভ করা আর মুক্তি লাভ করা এটা ছোটখাটো ব্যাপার নয়। এটা একটা, আমাদের তুলসীদাস লিখছে, জনম জনম মুনি যতন করাই অন্তকাল রাম আওত নাই। মানে জন্ম জন্ম পর্যন্ত মুনি ঋষিরা তপস্যা করেন, কিন্তু অন্তকাল সেই রামের দর্শনও তারা পান না। মানে একটা কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারটাকে ঠাকুর মহারাজ আমাদের জন্য
অত্যন্ত সহজ করে দিতে চান। সে কি ব্যাপার, কি সহজ? না, তিনি যেটা প্রবর্তন করলেন যে কোনো দেবদেবীর উপাসনা নয়, কোন দেবদেবীর উপাসনার দ্বারা ঠাকুর মহারাজের মতে আমরা এক জন্মে মুক্তি লাভ করতে পারবো না, বা কোনো প্রকার 3 জন্মের মধ্যে মুক্তি লাভ করতে পারবো না। তো কার দ্বারা পারবো? না, গুরু ব্রহ্মের উপাসনার দ্বারা আমরা সেটা পারবো। কেমন গুরু ব্রহ্মের উপাসনা? না, বাস্তবিক যে গুরু, গুরু মানে আমি সামান্য গুরুর কথা বলছি না, সদ্গুরুর কথা বলছি। সদ্গুরু কারা হন? ঠাকুরের বাণীতে যদি আমি বলি, যারা নির্বিকল্প সমাধি বিচ্ছিত তারাই সদ্গুরু। সদ্গুরু ঠাকুর মহারাজ বলছেন সৎটা গুরুর বিশেষণ নয়, সদ্গুরু একটি কথা। নির্বিকল্প সমাধি বিচ্ছিত যারা, তারাই সদ্গুরু হতে পারেন। তাৎপর্য, নির্বিকল্প সমাধি বিত্থান লাভ করলে কি হয়? উপনিষদ বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যারা ব্রহ্মবিদ তারা ব্রহ্মস্বরূপ হয়ে যান। ব্রহ্মস্বরূপ হয়ে যানের তাৎপর্য আমরা যাতে না বুঝি যে আগে থেকে ব্রহ্ম তিনি ছিলেন না, ব্রহ্ম হয়ে গেলেন। আমাদের বেদান্ত বলছে জীব ব্রহ্মৈব না পরঃ। জীবের স্বরূপ হচ্ছে ব্রহ্ম। জীবের কেন? ঠাকুর মহারাজ বলছেন জীব হোক বা জগৎ হোক সকলের স্বরূপ ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই। এই সংসারে যাবতীয় যা কিছু আমরা অনুভব করছি, উপলব্ধি করছি, সেই আমি রূপে উপলব্ধি করি, বা তুমি রূপে করি, বা অন্য যে তৃতীয় পুরুষ, যে থার্ড পার্সন বলে আমরা যাকে বলি, যে জগৎ রূপে যাকে উপলব্ধি করি বা অনুভব করি, সবকিছু ব্রহ্ম। কারণ ব্রহ্ম সত্তা ছাড়া, ব্রহ্মের অস্তিত্ব ছাড়া কোন বস্তুর অস্তিত্ব এই জগতে স্বীকার করা হয় না। এইটাকে বলা হয় অদ্বৈত ব্রহ্মবাদ। অদ্বৈত ব্রহ্মবাদ মানে কি? এক, অখণ্ড, অদ্বৈত, অপরিচ্ছিন্ন, যে নাম রূপের অতীত, নির্গুণ, নির্বিশেষ, নির্বিকার, নিষ্প্রপঞ্চ ব্রহ্ম ছাড়া কোন বস্তুর সত্তা এই জগতে বা কোন প্রকার নেই। একটি বস্তুর সত্তা কেবল স্বীকার করা হয়, এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স বা বিং যেটাকে বলা হয়, সেটা কেবল একটি বস্তু। দ্বিতীয় কোন বস্তুর সত্তা যদি স্বীকার করা হয় বা তার যদি অস্তিত্ব স্বীকার করা হয়, তাহলে সেটা দ্বৈতবাদ হয়ে যায়। যেমন জীবকে যদি ব্রহ্ম থেকে আলাদা মানা হয়, বা অন্য কোন বস্তু, এমনকি ব্রহ্ম ছাড়া মায়ার অস্তিত্ব বা অজ্ঞানের অস্তিত্বকে যদি স্বীকার করি, তাহলেও দ্বৈতবাদ এসে পড়ে। তো পারমার্থিক রূপে দেখুন, এখানে 3টা সত্তার কথা বলা হচ্ছে। একটা প্রাতিভাসিক সত্তা, যেটা আমাদের এই ব্যবহারিক সময়ে যার সত্তাটা আমরা নেই বলে বুঝেনি। যেমন রজ্জুতে সর্প দেখলাম বা স্বপ্ন দেখলাম, যখন জেগে গেলাম তখন বুঝতে পারলাম এটা বাস্তবিক রূপে নেই। এই ব্যবহারিক জগতে যেটাকে আমরা পরে বুঝতে পারি এইটা সত্য নয়, সেইটাকে প্রাতিভাসিক বলে বলা হয়। আর বাকি সব জিনিস ব্যবহারিক। পারমার্থিক যখন
ব্রহ্মের জ্ঞান হয়, তখন এই ব্যবহারিক সত্তাটাও, এই ব্যবহারিক জগৎটাও স্বপ্নবৎ প্রতীত হয়। তাৎপর্য, পারমার্থিক রূপে একমাত্র ব্রহ্মই আছেন। সেই অদ্বৈত ব্রহ্ম জ্ঞান ছাড়া কোন প্রকার মুক্তি সম্ভব নয়। ঠাকুর মহারাজ এইটাকে বললেন যে শঙ্করাচার্যের মত। শঙ্করাচার্যের মতটা কি? না, শঙ্করাচার্যের মত হলো অদ্বৈত ব্রহ্ম জ্ঞান বা নিজের স্বরূপ জ্ঞান ছাড়া কোন প্রকার মুক্তি সম্ভব নয়। রীতে জ্ঞানাৎ ন মুক্তি, জ্ঞানাৎ এব তু কৈবল্যম, জ্ঞানের দ্বারাই মুক্তি। জ্ঞান মানে কি? না, নিজের স্বরূপ জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান। সেই সেই জ্ঞান কি করে হবে? মানে ব্রহ্মজ্ঞান ছাড়া বা আত্মজ্ঞান ছাড়া মুক্তি। ঠাকুর মহারাজ একটা কোট করছেন, বলছেন আত্মজ্ঞানম বিনা দেবী মুক্তির হাস্যায় কল্পতে। তন্ত্র শাস্ত্রে একটা উদাহরণ দিয়ে বলছেন যে আত্মজ্ঞান ছাড়া মুক্তি হাস্যাস্পদ। তো তমেব বিদিত্বা মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়েনায় তরতি শোকম আত্মবিৎ, ইত্যাদি ইত্যাদি অনেক শ্রুতি স্মৃতি পুরাণ দ্বারা এটা প্রতিপাদিত যে অদ্বৈত ব্রহ্মজ্ঞান বা স্বরূপ জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয়। এই জন্যে মুক্তির জন্য কি চাই? না, ব্রহ্ম জ্ঞান চাই। সে ব্রহ্ম জ্ঞানটা হবে কি করে? আমাদের ব্রহ্ম জ্ঞান হবে কি করে, তার ব্যবস্থা ঠাকুর মহারাজ করেছেন। সেই ব্রহ্ম জ্ঞানের জন্য তিনি আমাদেরকে গুরু ব্রহ্মের উপাসনা দিয়েছেন। গুরু ব্রহ্মের উপাসনা তাৎপর্য কি, সেটাও একটু বুঝে নেওয়া দরকার। যে গুরু হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম, নির্গুণ। ঠাকুর মহারাজ বলছেন নির্গুণ ব্রহ্মই গুরু। দুটো জিনিস দেখুন, নির্গুণ ব্রহ্মই গুরু আর গুরু হচ্ছেন ব্রহ্ম। দুটা জিনিসকে একটু বুঝবার আপনারা চেষ্টা করবেন। আমরা গুরু রূপে কাকে স্বীকার করেছি? শ্রী শ্রী ঠাকুর মহারাজকে স্বীকার করেছি, যে ঠাকুর মহারাজকে গুরু রূপে আমরা বরণ করেছি। তাৎপর্য, যে ঠাকুর মহারাজ হচ্ছেন স্বয়ং ব্রহ্ম। তিনি ব্রহ্মরূপে, নির্গুণ ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত আছেন। কারণ ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, এর তাৎপর্য হলো গুরুই ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম হচ্ছেন গুরু। নির্গুণ ব্রহ্ম হচ্ছেন গুরু। ঠাকুর মহারাজ বলছেন তার তাৎপর্য কি? গুরু সামান্য ব্যক্তি নন, গুরু হচ্ছেন পরব্রহ্ম। পরব্রহ্ম গুরু রূপে শিষ্যের উপরে কৃপা করেন। মানে ঠাকুরের স্থূল বিগ্রহ রূপে যিনি কৃপা করছেন ভক্তদের উপরে, আমাদের উপরে, শিষ্যদের উপরে, তিনি হচ্ছেন বাস্তবিক নির্গুণ ব্রহ্ম। তাৎপর্য আমার মনে হয় আপনারা অবগত হতে পেরেছেন যে আমরা যদি স্থূলকে নিয়ে চলি, মানে একটা শরীরকে নিয়ে যদি চলি, বা সগুণ সবিশেষকে যদি নিয়ে চলি, মানে ঠাকুরের রূপ, ঠাকুর মহারাজ যেমন বলছেন আমার স্বরূপের তোমরা চিন্তা করবে। ঠাকুরের স্বরূপ কি? না, ঠাকুরের স্বরূপ হচ্ছে ব্রহ্ম। তো ব্রহ্ম, ব্রহ্ম কেমন? না, চিন্তা করতে হয় ব্রহ্ম নিত্য। নিত্য মানে কি? যার ষড়ভাব বিকার নেই। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতি, এইরকম ছটা ভাব বিকার এই শরীরাদি যে সাংসারিক বস্তু তার হয়।
তাৎপর্য হচ্ছে উৎপত্তি বিনাশশীল হচ্ছে এই সাংসারিক বস্তু, জাগতিক বস্তু। কিন্তু ব্রহ্মের উৎপত্তি বিনাশ নেই। আর ব্রহ্ম হচ্ছে আমাদের স্বরূপ, বা গুরুর স্বরূপ হচ্ছে ব্রহ্ম। এই জন্যে গুরুদেবের উৎপত্তি বিনাশ নেই, বা আমরা তার থেকে অভিন্ন। একটা জিনিস এখানে মাঝখানে আমি বলে রাখি, তিনটা জিনিস যে আমরা দেখি, ঈশ্বর, গুরু আর আত্মা। একটা শ্লোক খুবই দক্ষিণামূর্তি স্তোত্রে প্রসিদ্ধ, ঈশ্বর গুরু আত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্যোমবৎ ব্যাপ্ত দেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। এর তাৎপর্য হচ্ছে, যিনি দক্ষিণামূর্তি তিনি কি করেছেন, নিজে যিনি নির্গুণ নির্বিশেষ, তিনি তিন রূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছেন। তিন রূপে কেমন না, ঈশ্বর রূপেও তিনি প্রতিভাত হচ্ছেন, ঈশ্বর বলুন বা ব্রহ্ম বলুন, আর গুরু রূপেও তিনি, আর আত্মা রূপেও তিনি। মানে যাকে আমরা অহম অহম বা আমি আমি বলে আমরা যাকে বোধ করছি, আত্মা, আত্মা রূপেও তিনি হচ্ছেন। মানে উপাস্য, উপাসক আর উপাসনা, এ ত্রিবিধ ভেদ নেই, একটাই তত্ত্বের, মানে অজ্ঞানের দ্বারা বা উপাধির দ্বারা তিন ভেদ। তো তাৎপর্য এখানে আমার বলার তাৎপর্য হচ্ছে, যে গুরুকে, যাকে আমরা গুরু রূপে উপাসনা করি, তিনি হচ্ছেন নির্গুণ ব্রহ্ম। আর নির্গুণ ব্রহ্ম গুরু রূপে আমাদের উপরে অনুগ্রহ করছেন। মানে অভিন্ন তত্ত্ব, দুটো অভিন্ন তত্ত্ব, কিন্তু আমরা সেই উপলব্ধিতে পৌঁছাতে পারিনি বলে একটু ভিন্ন রূপে আমরা দেখি। সেইটাকে অভিন্ন রূপে বোধ করার জন্য গুরু ব্রহ্মের উপাসনা। আর গুরু ব্রহ্মের উপাসনার জন্য তিনি কি করেছেন না, গুরু ব্রহ্মের আসন স্থাপন করেছেন। গুরু ব্রহ্মের আসন আপনারা দেখে থাকবেন, যে ঠাকুর মহারাজ যখন গুরু ব্রহ্মের আসন স্থাপন করেন, সর্বপ্রথম কোকিলামুখ মঠে সেই 1319 সনে গুরু ব্রহ্মের আসন তিনি স্থাপনা করেছিলেন। তো সেই গুরু ব্রহ্মের আসনে কোনো বিগ্রহ, কোনো ফটো বা কোনো মূর্তি তিনি রাখেননি। আর তার অভিপ্রেতও ছিল না। পরবর্তীকালে কোন কোন আশ্রমে ঠাকুরকে যখন বারংবার ভক্তরা বলল, তখন তিনি মানে অনিচ্ছাকৃত তিনি বলেছিলেন, 1.5 ফুট ছেড়ে তোমরা পেছনের দিকে যদি চাও যে গুরুদেবের বিগ্রহ মানে ফটো স্থাপন করতে পারো। তো কিন্তু তার অভিপ্রেত ছিল না। তার যে লক্ষ্য ছিল, যে নির্গুণ মানে কি, যার কোনো রূপ নেই, অরূপ যিনি, যে রূপে আমরা গুরু প্রণাম করি। গুরু প্রণাম কি করি, নিত্যম, নিত্য মানে যিনি সদা সর্বদা বিদ্যমান, যার কোনো উৎপত্তি বিনাশ নেই, নিত্যম, নিত্যম শুদ্ধম। শুদ্ধ তাৎপর্য হচ্ছে অজ্ঞান আর তার কার্যরূপ, এই যে জগৎ প্রপঞ্চ যার মধ্যে নেই, শুদ্ধ, শুদ্ধ চৈতন্য একবার। নিত্যম শুদ্ধম নিরাভাসম, যার কোনো আভাস নেই,
মানে আভাস মানে কি, যে অন্য রূপে কোনো কালে প্রতিভাত হয় না, বিলকুল শুদ্ধ চৈতন্য। নিরাকারম, যার কোনো আকার নেই। নিরঞ্জনম, নিরঞ্জনের দুটো অর্থ হয়, নির্লেপ অর্থ হয়, আর একটা অঞ্জন মানে হচ্ছে অজ্ঞান, অজ্ঞান যার মধ্যে নেই। নিরঞ্জনম, নিত্য বোধম, নিত্য জ্ঞান স্বরূপ, নিত্য চিৎ স্বরূপ যিনি, নিত্য বোধম চিদানন্দম, চিৎ স্বরূপ পরমানন্দ স্বরূপ যিনি, এইরকম গুরু ব্রহ্মকে আমি প্রণাম করি। সে গুরু ব্রহ্ম। আর এই যে আমরা ব্রহ্মানন্দম পরম সুখদম ইত্যাদি পাঠ করি, হ্যাঁ, তারও অর্থ এই, সে নির্গুণ ব্রহ্ম পরক সব। হ্যাঁ, ব্রহ্মানন্দম গুরু কেমন, না সদ্গুরু কেমন, না ব্রহ্মস্বরূপ পরমানন্দ স্বরূপ পরম সুখদম, তিনি গুরু রূপে পরম সুখ প্রদান করেন। মানে আমাদের স্বরূপ জ্ঞান প্রদান করেন। আমাদের স্বরূপ কি? পরমানন্দ, পরম সুখ। সেই পরম সুখ প্রদান করেন মানে আমাদের নিজের স্বরূপ প্রদান করেন, স্বরূপ জ্ঞান প্রদান করেন। পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তি, জ্ঞান স্বরূপ তিনি, চিৎ স্বরূপ তিনি, কেবলম জ্ঞান মূর্তি, দ্বন্দ্বাতীতম, দ্বন্দ্বের অতীত তিনি। দ্বন্দ্ব মানে সুখ দুঃখ বা শীত উষ্ণ, এইগুলি যে অতীত। আর এই গগন সদৃশম, যিনি আকাশের তুল্য সর্বব্যাপক, আর তত্ত্বমস্যাদি লক্ষ্যম। এই কথাটার তাৎপর্য বোঝা দরকার। তত্ত্বমস্যাদি লক্ষ্যম, এর তাৎপর্য হচ্ছে তত্ত্বমসি একটা মহাবাক্য, ছান্দোগ্য উপনিষদে একটা মহাবাক্য আছে তত্ত্বমসি। শ্বেত উদ্দালক তার পুত্র যে শ্বেত কেতুকে বলছেন তৎ ত্বম অসি, মানে তৎ বলে যে পরমাত্মা তত্ত্বের কথা বলা হলো। হ্যাঁ, সদৈব সম্যকদম অগ্র আসিত একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, সেই সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ শূন্য যে ব্রহ্মের কথা বলা হলো, তৎ বলে সেই ত্বম অসি, তোমারও সেই স্বরূপ। মানে তৎ আর তোমের কি হচ্ছে? তোম বললে জীব, মানে তোমার স্বরূপটাই। মানে এখানে জীব ব্রহ্মের অভেদ বলা হচ্ছে। মানে তত্ত্বমস্যাদি লক্ষ্যম, মানে তৎ আর তোম অসি, এই যে মহাবাক্য, সেই মহাবাক্যের লক্ষ্য স্বরূপ তুমি। লক্ষ্য কি? না অখণ্ড শুদ্ধ চৈতন্য। তাৎপর্য হচ্ছে অখণ্ড শুদ্ধ চৈতন্য রূপ তুমি, যে উপাসক তারও স্বরূপ তুমি। আর তোমার তো স্বরূপ অখণ্ড চৈতন্য বটে। তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম, এক মানে যার কোনো দ্বিতীয় নেই। একম নিত্যম বিমলম অচলম, যে যার কোনো মল নেই। আহ অচলম, অচল মানে কুটস্থ নিত্য তিনি। সর্বধি সাক্ষীভূতম, সকলের বুদ্ধির সাক্ষী তিনি। ভাবাতীতম ত্রিগুণরহিতম, ভাবাতীতম মানে আমাদের ধ্যানেরও অতীত তিনি, ভাবেরও অতীত। ভাবাতীতম ত্রিগুণরহিতম, ত্রিগুণ রহিত তিনি মানে নির্গুণ। সদ্গুরুম চং নমামি। এটা কার, মানে সদ্গুরু রূপে কাকে বলা হয়েছে? নির্গুণ ব্রহ্মে, ব্রহ্মকেই বলা হয়েছে। সেই ব্রহ্মের উপাসনা, তো সেই ব্রহ্মের উপাসনার জন্য তিনি এই যে গুরু ব্রহ্মের আসনটা স্থাপন করেছেন। যে যদি গুরু ব্রহ্মের আসনে কোন মূর্তি বা প্রতিমা স্থাপিত হতো, তাহলে সে নির্গুণের বোধক হতো না। সে কোনো একটা বস্তুকে বোঝাতো। নির্গুণ মানে যার কোনো রূপ নেই, যার কোনো আকার প্রকার নেই। হ্যাঁ, নিরাকার যাকে বলা হলো, মানে নিরূপ নিরাকার। ব্রহ্মের বিষয়ে বলা হচ্ছে অশব্দম স্পর্শম রূপম অব্যয়ম তথা রসম নিত্যম অগণ্যবচ্ছদ।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রহিত। তো এই যে নির্গুণ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, তার তাকেই গুরু রূপে উপাসনা করা। আর ঠাকুর মহারাজ বলছেন যে যেমন তোমরা এখানে প্রণাম করতে পারবে, আমিও প্রণাম করতে পারবো। দেখুন একটা জিনিস, যে আমরা সেখানে প্রণাম করছি, কাকে প্রণাম করছি? গুরু ব্রহ্মকে প্রণাম করছি। সেই নির্গুণ নির্বিশেষ নির্বিকার নিষ্প্রপঞ্চ যিনি, তিনি আমাদের গুরুদেব, সেইভাবে প্রণাম করছি। আর বাস্তবিক যে প্রণাম, সেখানে প্রণামের অর্থটাও আমাদের বুঝতে হবে, তবে গিয়ে প্রণামটা ঠিক হবে। প্রণাম মানে কি জানেন? সেইখানে করতে হয়, নিজেকে অভিন্ন বোধ করতে হয়। হে গুরুদেব, হে নিষ্প্রপঞ্চ নির্বিকার নির্গুণ ব্রহ্ম, তুমি তো আমার স্বরূপ। সেই বোধ যাতে আমার হয়ে যায়, আমারও স্বরূপটাই। সন্ন্যাসের সময় বলা হয় না, নমস্তুভ্যম নমো মহ্যম তুভ্যম মহ্যম নমো নমঃ। তাৎপর্য কি? তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। তোমার স্বরূপ যা, আমার স্বরূপ তাই। তো এইভাবে সেখানে গুরু ব্রহ্মের যে প্রণাম সময় এই কল্পনাটাই করতে হয় যে আমারও স্বরূপটাই, আমি অভিন্ন। এই বোধ নিয়ে সেই উপাসনাটা করলে তো কি হবে আমাদের? না, আমাদের ব্রহ্ম জ্ঞান ফুটে উঠবে। ব্রহ্ম জ্ঞান ফুটে উঠবে। ব্রহ্ম জ্ঞান ছাড়া মুক্তি নেই। এই ব্রহ্ম জ্ঞানটা সহজভাবে আমাদের অধিগম হবে। ভগবান শঙ্করাচার্য একটা জায়গায় লিখছেন, ব্রহ্মাবগতিশ্চ পুরুষার্থ। ব্রহ্মাবগতি মানে ব্রহ্ম জ্ঞানকেই পুরুষার্থ বলা হয়। কারণ পুরুষার্থ কেন বলা হয়? বলছেন অশেষ নিঃশেষ সংসার বীজ অবিদ্যাদি নিবরণাৎ। সমস্ত সংসারের বীজ স্বরূপ যে অজ্ঞান, তার নাশ হয় কার দ্বারা? এই ব্রহ্ম জ্ঞানের দ্বারা, ব্রহ্ম বিদ্যার দ্বারা। সেই ব্রহ্ম জ্ঞান অর্জন হবে ব্রহ্ম উপাসনার দ্বারা, খুব সহজভাবে, অত্যন্ত সহজভাবে। এক জন্মে যদি ব্রহ্ম উপাসনাকে আমরা ঠিকভাবে বুঝতে পারি, বা যদি গুরু ব্রহ্মের উপাসনাকে আমরা ঠিকভাবে বুঝতে পারি, বা গুরুর স্বরূপের যদি চিন্তন আমরা করতে পারি, এই জিনিসের জন্য ঠাকুর মহারাজ গুরু ব্রহ্মের আসন স্থাপনা করেছেন। যে তোমরা সামান্য ভাববে না, গুরুকে সামান্য ভাববে না, গুরুকে ব্রহ্মরূপে উপাসনা করবে, আর ব্রহ্মকে গুরুরূপে উপাসনা করবে। এতে আমাদের সহজভাবে ব্রহ্ম জ্ঞান মানে স্বরূপ জ্ঞান ফুটে উঠবে। এইটাই তার লক্ষ্য ছিল। এই জন্যে যখন ট্রাস্ট ডিড তিনি বানিয়েছেন, ট্রাস্ট ডিডেও সর্বপ্রথম বাক্য তিনি যে মঠাশ্রম স্থাপন করলেন, তার সর্বপ্রথম লক্ষ্য বলছে গুরু ব্রহ্মের সেবা পূজার জন্য, আর আর্ত ক্লিষ্ট দরিদ্র নারায়ণ সেবার জন্য আমি এই মঠাশ্রম স্থাপন করেছি। দেখুন এর দ্বারা কি হবে, যে আমাদের যে বাস্তবিক জীবনের লক্ষ্য, লক্ষ্য মানে স্বরূপ জ্ঞান, সেই স্বরূপ জ্ঞানটা ফুটে উঠবে। আর যারা অনধিকারী আমরা আছি, সেই অনধিকারীদের ও এতে অনেক লাভ হবে। অনেক লাভ কেমন হবে? যেমন ঠাকুর মহারাজকে আমরা গুরু বলে ভাবি, মানে গুরু রূপে স্বীকার করেছি, গুরু, তিনি গুরু আমাদের। তো আমরা এই স্থূল শরীরটাকে, ঠাকুর মহারাজের যে স্থূল শরীরটাকে
গুরু বলে স্বীকার করে থাকি। তারই সেবা পূজা, তার উপাসনা সব আমরা করি। সে করতে করতে ঠাকুর মহারাজ, আমরা যে জিনিসটা বুঝি না, ঠাকুর মহারাজ তো সেই জিনিসটা বুঝেন। কারণ তিনি যেরকম অব্যক্তে আছেন, সেই রকম সগুণ রূপেও তিনি আছেন। তার জন্য বলা হচ্ছে অপাদ পানি যবন গ্রহিতা পশ্যত্য চক্ষুষ শৃণত্য কর্ণঃ। যদ্যপি ঠাকুর মহারাজের স্থূল শরীর এখন নেই, কিন্তু তিনি স্বয়ং বলছেন আমি চিন্ময় রূপে দর্শন দিয়ে থাকি, চিন্ময় রূপে আমি কৃপা করে থাকি। তিনি তো ব্রহ্ম, তিনি অপানিপাদ যবন গ্রহিতা। করে ওনার হাত নেই। হ্যাঁ, অপানি, পানি মানে হাত, হাত নেই কিন্তু তিনি গ্রহিতা। আর অপাদ, পা নেই কিন্তু তিনি যবন, মানে খুব বেগে চলতে পারেন। আর পশ্চাত্য চক্ষুষ শৃণত্য কর্ণঃ, হ্যাঁ, চক্ষু নেই কিন্তু দেখতে পারেন, কর্ণ নেই কিন্তু শুনতে পারেন, সবকিছু তিনি পারেন। তিনি আমাদের ভাবটাকে গ্রহণ করছেন। সেই ভাব গ্রহণ করে আমাদের মধ্যে যে আমাদের যে বাস্তবিক আবশ্যকতা, যে জিনিসটা আমাদের বাস্তবিক দরকার, সেই জিনিসটা তিনি প্রদান করছেন। কি প্রদান করছেন? যেমন ভগবান গীতায় বললেন ময়্যৈব মন আধ্যস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। এর তাৎপর্য কি? ময়্যেব মন আধ্যস্ব, মেরেতে মনকে একবারে স্থাপিত করে দাও। আধস্য, স্থাপিত করে দাও। ময়ি বুদ্ধি নিবেশ, আমার মধ্যে বুদ্ধিকে নিবেশিত করে দাও। আর অত ঊর্ধ্বম, মানে এই শরীর পাতের পরে নিবসিষ্যসি মজ্জেব, আমার মধ্যেই তুমি থাকবে, এতে কোনো সংশয় নেই। মানে তৎস্বরূপটা লাভ করবে, এতে কোনো সংশয় নেই। তাৎপর্য কি হলো? যদি আমরা গুরুর রূপের চিন্তন করি, গুরুর গুণের চিন্তন করি, আর তার যদি কাজ করি, আমরা তার স্বরূপটা লাভ করব, এতে কোনো সংশয় নেই। আর এই স্থূল চিন্তন করতে করতে ধীরে ধীরে যখন বুদ্ধিটা শুদ্ধ হবে, তখন সূক্ষ্মের দিকে চলে যাবে। সূক্ষ্মের দিকে চলে যাবে মানে কি? যে বাস্তবিক গুরু কি এই স্থূল শরীর? স্থূল শরীর তো গুরু হয় না। তো একটা তত্ত্ব, গুরু একটা তত্ত্ব, নাস্তি তত্ত্বম গুরুঃ পরম। গুরু একটা তত্ত্ব, যে তত্ত্ব থেকে বড় তত্ত্ব আর কিছুই নেই। সেই তত্ত্বটা কি? সেই তত্ত্বের বিষয়ে চিন্তন হবে। আর যখন গুরু ব্রহ্মের ওখানে যাব আমরা, তো গুরু ব্রহ্মের ওখানে গেলে আমরা দেখব এইখানে ঠাকুর মহারাজ বাস্তবিক কিছুই স্থাপনা করেননি। এর তাৎপর্যটা কি? কিসের জন্য এই জিনিসটা, কিসের জন্য স্থাপন করেছেন? বাস্তবিক একটা জিজ্ঞাসা হবে আমাদের মনে, কি? তো তো গুরু ব্রহ্ম মানে সেই অরূপ, যিনি, যিনি নির্গুণ, যিনি গুণাতীত, যিনি রূপাতীত, আর যিনি সর্বত্র ব্যাপ্ত। তো একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে গুরু ব্রহ্ম তো সর্বত্র ব্যাপ্ত, তার জন্য আবার আসন কেন? হুম, তো এইটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। যদ্যপি গুরু ব্রহ্ম সর্বত্র ব্যাপ্ত, কিন্তু
যারা নিম্নাধিকারী, অধম অধিকারী, তার চিন্তন তারা সর্বত্র করতে পারে না বা উপলব্ধি সর্বত্র করতে পারে না। আপাতত এক জায়গায় তার উপলব্ধি করুক, এক জায়গায় তার চিন্তন করুক, আর ধীরে ধীরে যখন চিত্ত শুদ্ধি হবে সে সর্বত্র সেটাকে উপলব্ধি করতে পারবে। এই জন্য ঠাকুর মহারাজ একটা আসন আপাতত বানালেন। কমপক্ষে এক জায়গায় তো চিন্তন করুক গুরু ব্রহ্মের। তো গুরু ব্রহ্মের জ্ঞান আমাদের অপেক্ষিত। তার জন্য ঠাকুর মহারাজ ভক্তিপথও দিয়েছেন আমাদের। ভক্তিপথের দ্বারাও সেই গুরু ব্রহ্মের জ্ঞান আমরা অর্জন করতে পারবো। সেই যে সগুণ স্বরূপ গুরুদেবকে ভালোবাসলে আর তার কর্ম করলে, আর তিনি যে মার্গ আমাদেরকে দিচ্ছেন, ভক্তি আর শরণাগতির যে মার্গ, চৈতন্য মহাপ্রভুর যে পথ আমাদেরকে দিচ্ছেন, ভক্তির পথ, শরণাগতির পথ। আর ভক্তি শরণাগতি ছাড়া কিন্তু মুক্তি সামান্য যারা অধিকারী তাদের জন্য খুবই কঠিন ব্যাপার। যারা উত্তম অধিকারী, যারা সাধন চতুষ্টয় সম্পন্ন উত্তম অধিকারী, তারা গুরুর এক বাক্য শ্রবণ মাত্রে তাদেরকে ব্রহ্মজ্ঞান হয়ে যায়। ঠাকুর মহারাজকে তার গুরুদেব, ঠাকুর মহারাজকে একটা বইতে আমি পড়লাম, ঠাকুর মহারাজের ওই সন্ন্যাসের সময় আমরা যেরকম সন্ন্যাসের সময় খুব তামঝাম এইসব করি, সেগুলো কিছু না করে ঠাকুর মহারাজ কেবল বললেন স্নান করে আসো, তাকে মহাবাক্য শ্রবণ করিয়ে দিলেন। তাতেই তার কাজ হয়ে গেল, কারণ তিনি উত্তম অধিকারী। যারা উত্তম অধিকারী, গুরুর শ্রীমুখ থেকে যখন তারা সেই মহাবাক্য শ্রবণ করেন, তাদের বোধ উৎপন্ন হয়ে যায়। কিন্তু যারা অধম অধিকারী, তাদেরকে কি করতে হয় না, গুরুর শরণাগতি নিতে হয়। এই জন্য উপনিষদেও বলছে, তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত প্রাণী শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তৎ তৎ মানে সেই পরমাত্মা বা আত্মতত্ত্ব, নিজের স্বরূপকে জানার জন্য কি করতে হয়, স গুরুম এব অভিগচ্ছেৎ। স মানে সেই যে সমিত প্রাণী, যে সাধক বা যে জ্ঞান জিজ্ঞাসু বা যে মুমুক্ষু, সেই মুমুক্ষুকে কি করতে হয়, গুরুর শরণাগতি নিতে হয়। কেমন গুরু না, শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর শরণাগতি নিতে হয়। আর গীতায়ও আপনারা দেখেছেন, গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি, তদ্বিদ্ধি মানে তৎ মানে পরমাত্মা, তৎ পরমাত্মা বাচক, পরমেশ্বর বাচক। তদ্বিদ্ধি মানে ওকে জানো, বিদ্ধি মানে জানো। কেমন জানো না, তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাতের দ্বারা। প্রণিপাত মানে কি, তার একবারে শরণাগতি হয়ে যাও। শরণাগত হয়ে যাও, তাকে প্রণিপাত করো। প্রণিপাতের তাৎপর্য হচ্ছে শরণাগতি। পরিপ্রশ্নেন, প্রশ্ন করতে হয়। কি প্রশ্ন করতে হয় না, তত্ত্ব জিজ্ঞাসা করতে হয়। ব্রহ্ম বিষয়ক জিজ্ঞাসা বা আত্ম বিষয়ক জিজ্ঞাসা করতে হয়, যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করতে পারবো, সেই কথা জিজ্ঞাসা করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গুরুদেবের সেবা করতে হয়। হ্যাঁ, গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু শুশ্রূষার দ্বারা বিদ্যা অর্জন হয়। এটা উপনিষদেও অনেক জায়গায় বলা হয়েছে, গুরু শুশ্রূষা না করলে ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয় না। একটি উপনিষদের মানে আখ্যায়িকা আমি শোনাচ্ছি, আখ্যায়িকা মানে গল্প।
সেই গল্পে হচ্ছে ইন্দ্র আর বিরোচন একটি কথা শুনলেন। কি শুনলেন? য আত্মা অপহত পাপমা বিজরহ বিমৃত্যু বিশোকঃ বিজিঘস্য অপিপাসঃ সত্যকামঃ সত্য সংকল্পঃ, এরকম একটা শুনলেন। মানে পরম্পরায় মহাপুরুষদের কাছ থেকে শুনলেন। কি শুনলেন? আত্মা হচ্ছে অপহত পাপমা, পাপ পুণ্য তাকে স্পর্শই করতে পারে না। হম বিজর বিমৃত্যু, জরা মৃত্যু নেই, জরাও নাই, জরা মানে বার্ধক্য, বার্ধক্যও নাই, মৃত্যুও নাই, বিশোক শোক মোহ নাই, আর বিজিঘস্য পিপাস খিদা তৃষ্ণাও নেই, সত্য কাম সত্য সংকল্প, যার কামনা বিলকুল সত্য, তিনি তো কামনা করলেন অহম বহুশ্যাম প্রজায়, এই সংসার সৃষ্টি হয়ে গেল, সত্য সংকল্প তিনি। তো এরকম শুনে গুরুদেব যে ব্রহ্মাজি তার কাছে গেলেন, দেবরাজ ইন্দ্র আর অসুররাজ বিরোচন। তো সেখানে গিয়ে তারা যখন পৌঁছালেন, তো উনি বললেন, ব্রহ্মাজি কি বললেন? ইয়ম অক্ষিণী পুরুষ দৃশ্যতে স আত্মা, বললেন এই চোখের মধ্যে যে পুরুষ দেখা যাচ্ছে সেই আত্মা। বিরোচন তো অসুর, এই জন্য ও ভাবলো আমি বুঝে গেছি, এই চোখের সামনে দাঁড়ালে যে মানুষের একটা প্রতিবিম্ব দেখা যায়, সেটা বোধহয় আত্মা। সেটা চলে গেল। অসুর বুদ্ধি তো এই হয়, উল্টা বুদ্ধি মানেই তো অসুর বুদ্ধি। কিন্তু ইন্দ্র এসে চিন্তা করলেন, আরে এইটা কি করে ইয়ে হবে, আত্মা হবে? আত্মার তো লক্ষণ বলছে, যাকে পাপ পুণ্য স্পর্শ করতে পারে না, যে বিজর অবিমৃত্যু, যে বিশ্বকয়, যার খিদা তৃষ্ণা নেই, এইরকম তো এটা নয়। তো আবার জিজ্ঞাসা করতে গেলেন, বললেন আমি ব্যাপারটা বুঝলাম না, বলুন। তিনি বললেন, তুমি যাও 100 বছর ব্রহ্মচর্য পালন করো, মানে গুরু শুশ্রূষা করো। ব্রহ্মচর্য মানে গুরু শুশ্রূষা, গুরু সেবা করো। তো 100 বছর করলেন, আবার এসে জিজ্ঞাসা করলেন, সেই একই বাক্য বললেন উনি, যোয়ম অক্ষিণী পুরুষ দৃশ্যতে স আত্মা। তো বুঝতে পারলো না, তাকে বললেন আবার 100 বছর যাও। এইরকম 3বার ফেরানোর পরে তারপরে বললেন 33 বছর করো। তারপরে সেই একই বাক্য বললেন, একই বাক্য বলার পরে তার জ্ঞান হয়ে গেল, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হয়ে গেল ইন্দ্রের। এর তাৎপর্য কি? যতক্ষণ গুরু সেবা না করছি আমরা, ততক্ষণ কিন্তু আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে না, আর গুরুমুখ থেকে সেই বাক্য শ্রবণেও আমাদের আত্মজ্ঞান হবে না। তো একটা অধিকারিতা আছে, সেই অধিকারিতা অর্জনের জন্য গুরু শুশ্রূষা করতে হয়। তো এই জন্য বলা হলো, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম। তো তে তত্ত্বদর্শিনঃ জ্ঞানম উপদেক্ষন্তি। তত্ত্বদর্শী লোক, ঠাকুরের মতো যারা তত্ত্বদর্শী, তারা জ্ঞানের উপদেশ করেন। কাকে করেন? যারা এইরকম, যারা গুরু শরণাগত, গুরু শুশ্রূষা করে, আর তাকে তার শরণাগতি নিয়ে তাকে পরিপ্রশ্ন পরিষেবা ইত্যাদি করে যারা। তো এইরকম। আর এসব উদাহরণও আছে। দেখুন, গুরু ছাড়া জ্ঞান হয় না, এর উদাহরণ দেখুন। কৃষ্ণ ভগবানও সান্দীপনির আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। কৃষ্ণ রামও গুরু গৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। আর অর্জুন যে কৃষ্ণের সখা ছিলেন, তিনিও তাকে যতক্ষণ না বলেছেন শিষ্যস্তেহম সাধিমান্তাম প্রপন্নম, ততক্ষণ জ্ঞান তিনি প্রদান করেননি কৃষ্ণ। কৃষ্ণ সখা রূপে কিন্তু জ্ঞান প্রদান করেননি। যখন অর্জুন শিষ্যত্ব স্বীকার করলেন, তখন গিয়ে তিনি জ্ঞান প্রদান করলেন, গুরু রূপে জ্ঞান প্রদান করলেন। আর একটা ধ্রুবের প্রসঙ্গ আমি বলি। ধ্রুব তো ভগবানের ধ্যান করছিল, কিন্তু ভগবান দর্শন দিতে পারতেন, কিন্তু দর্শন না দিয়ে আগে নারদকে পাঠালেন।
বলে নারদ যাও তার পরীক্ষা করো শিষ্য ইয়ে সত্যি সত্যি অধিকারী কেনা। নারদ গিয়ে অনেক রকম তাকে ভাটকালেন, বললেন আরে তুমি তো এখান ছোট বাচ্চা ইয়ে ও বলে বুঝালেন। সে যখন বুঝলো না তখন তাকে গুরু রূপে মন্ত্র প্রদান করলেন, উপদেশ প্রদান করলেন। তারপরে ভগবান তাকে দর্শন দিলেন, যে স্তুতি করলো। মানে প্রথমে তো তার মুখ, ভগবানকে দেখে সে একবারে আশ্চর্য হয়ে গেছে, সে আর কিছু বলতে পারছে না। তখন তার কপালে, কপল কপল মানে এইখানে শঙ্খটা স্পর্শ করে দিলেন ভগবান। ভগবান শঙ্খটা স্পর্শ করতেই সে বলে উঠলো, "ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্যখিল শক্তিঃ ধরস্বধাম।" হুম, যে আমার এই অন্তরে প্রবিষ্ট হয়, আমার এই প্রসুপ্ত বাণীকে উজ্জীবিত করে দিচ্ছেন, আর আমার সমস্ত ইন্দ্রিয় প্রাণ ইত্যাদিকে সজীব করে দিচ্ছেন, সেই আহ, যে পরমাত্মাকে আমি নমস্কার করি। এইরকম তাৎপর্য হলো গুরু শরণাগতি। আর গুরু ছাড়া জ্ঞান সম্ভব না। আর সামান্য রূপে তো জানা গেছে যে গুরু ছাড়া জ্ঞান হয় না। সে গুরু কেমন? না ব্রহ্ম। সেই গুরু ব্রহ্মের উপাসনার জন্য ঠাকুর মহারাজ আমাদেরকে প্রেরিত করেছেন। এই গুরু ব্রহ্মের উপাসনার দ্বারা আমরা খুব কম সময়ের মধ্যে অন্য ইষ্ট উপাসনা থেকে, যদি গুরু ব্রহ্মের উপাসনা আমরা করি, তাহলে খুব সহজভাবে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো, আত্মজ্ঞান লাভ করতে পারবো। আর এই জন্মে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই জন্য গুরু ব্রহ্মের উপাসনার জন্য তিনি কি করেছেন, না গুরু ব্রহ্মের আসন আর গুরু ব্রহ্মের সেবা পূজার ব্যবস্থা করেছেন। এইটাই ঠাকুর মহারাজের উদ্দেশ্য। আমাকে যে সময় বলার জন্য বলা হয়েছিল এটুকু বললাম। এইবার প্রশ্ন উত্তর হবে। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।